আসসালামু আলাইকুম। মহসিন স্মার্ট ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকল এসএসসি পরীক্ষার্থী যারা এপ্রিল মাসের 21 তারিখে পরীক্ষা দিচ্ছে এবং সমমানের পরীক্ষাগুলো দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি। পরীক্ষার সময় আমাদের সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওভারঅল একটা নিয়ন্ত্রণ, আমাদের মনের একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। তুমি যদি তোমার কনফিডেন্সটাকে হারিয়ে ফেলো তাহলে দেখবে তুমি পারার জিনিসও পেরে উঠছো না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনফিডেন্সটাকে ধরে রাখা। আমি পারবো, কারণ বিগত 10 বছর ধরে তুমি কিন্তু পেরেছো। ক্লাস 1 থেকে 2, 3, 4, 5 করে সবগুলো পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে আজকে এই পর্যায়ে এসেছো। তাহলে এটাও একটা পরীক্ষাই হবে, সেভাবে করে চিন্তা করা যায়। পরীক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত কনফিডেন্স এবং পজিটিভ মাইন্ডসেটটা ধরে রাখতে হবে। ধরে রাখতে পারলেই তুমি দেখবে যে তুমি সফল হতে পারছো। তুমি একটা ওভারঅল সিনারিও মাথায় রাখতে হবে যে তোমার বাংলা ফার্স্ট পেপারের পরীক্ষাটা কেমন করে হবে, কত নাম্বার অবজেক্টিভ থাকবে, কত নাম্বার রিটেন পরীক্ষা থাকবে, ইংলিশের কতটুকু পরীক্ষা কিভাবে দিতে হবে, ম্যাথ কিভাবে দিতে হবে, সায়েন্স কিভাবে দিতে হবে, আইসিটি কিভাবে দিতে হবে। তোমার যদি কৃষি শিক্ষা থাকে, কৃষি শিক্ষা তুমি কেমন করে দিবে, কোন সাবজেক্টে কোন রকম পরীক্ষা, এটা তুমি অনেক আগে থেকে জানো। এখন তোমার কাজ হচ্ছে প্রথমে একটা সাকসেস নাম্বার উঠিয়ে ফেলা বা পাস নাম্বার উঠিয়ে ফেলা। তুমি কতটুকু লিখলে, কত পার্সেন্ট নাম্বার পেলে সবগুলোর মধ্যে তুমি পাস নাম্বার উঠে যাবে। ধরো তোমার 10 নাম্বার একটা প্রশ্নের উত্তর আছে, তুমি অনেক সুন্দর করে লিখলে, সময়ের ভিতরে লিখলে তুমি দেখবে, তুমি হয়তো মনে করছো যে অত নাম্বার পাবে না, হয়তো দেখবে যে তুমি ভালো একটা নাম্বার পেয়ে গেছো। আবার পরের নাম্বারটা উত্তরগুলো করতে হবে। এইভাবে করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পজিটিভ মাইন্ডসেট থেকে কনফিডেন্স সহকারে লিখতে হবে। তাহলে মূল কথাটা হচ্ছে যে তুমি যদি মনে করো, নিজে নিজে মনে করো ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, 10 বার বলে দেখো, তুমি দেখবে তোমার কিছুই ভালো লাগে না। আর তুমি যদি বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অন্য মানুষ তো করোনার সময় অনেক মানুষ মারা গেছে, আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, দেখবা তুমিও ভালো থাকবা। ঠিক তেমন ভাবে কনফিডেন্সটা, তুমি যদি মনে করো তুমি এটা পারবে তাহলে দেখবে তুমি এটা পেরে যাবে। আর যদি মনে করো না আমি কি পারবো কিনা, আল্লাহ এটা করে নি, ওটা করে, সব কিছু তুমি পারবে। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমাকে 15 মিনিট টাইম দেওয়া হবে মিনিমাম। এই 15 মিনিট সময়ের মধ্যে তুমি তোমার 10 নম্বর প্রশ্ন উত্তরে কতটুকু লিখতে পারো, 2 থেকে 3 পৃষ্ঠা লিখলে কিন্তু তুমি একটা গুড নাম্বার অফ পেয়ে যাবে। আর লেখার সময় অবশ্যই তুমি আগে যে ভিডিওতে যে কথাটা বলেছি, লেখার সময় অবশ্যই তোমাকে একটা পয়েন্ট আকারে লিখতে হবে। যেমন বিষয়টা কি, এটার উদ্দেশ্য কি, এটা থেকে আমরা কি কি শিখতে পারবো, এটার সুবিধা কি, এটার অসুবিধা কি, এটা সম্পর্কে বিভিন্ন পারসেপশন কি আছে। এই যে মিলে তুমি পয়েন্টগুলো লিখতে লিখতে দেখবে তোমার অনেক লেখা হয়ে গেছে। সব মিলে তুমি তোমার কনফিডেন্সটুকু ধরে রাখো, দেখবে তুমি ইনশাল্লাহ সফল হবে। সবাইকে শুভকামনা জানাচ্ছি। 21 তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় মহসিন স্মার্ট ইংলিশ একাডেমি সর্বদা তোমাদের সাথে আছে, আপাতত পরীক্ষার সাপোর্ট করার জন্য। তারপরে পরীক্ষার পরে তোমাদেরকে একটা নতুন তথ্য দিব যেটা আমার জীবনেও আমূল পরিবর্তন এনেছিল। সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশ। তুমি চাইলে ইংলিশটা এমনভাবে শিখতে পারো, পরবর্তীতে যদি কোনো ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষায় তুমি সহজেই তোমার সফল হয়ে যেতে পারবে। তোমার কমপ্লিট এডুকেশন জার্নিটার সাথে মহসিন স্মার্ট ইংলিশ একাডেমি পার্টনার হয়ে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। ডোন্ট ওয়ারি, এনিথিং ফর আমাদের পেজের মধ্যে তোমরা নক করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আবারও শুভকামনা রইল সকল শিক্ষার্থীদের জন্য। আল্লাহ হাফেজ।